যা ফেস করতে হয়েছে ওই ফ্যাসিস্ট সরকারের আমলে, এটা অনেকের কল্পনার বাইরে। কিন্তু আমরা সেনা পরিবার, আমাদের একটা ডেকোরাম আছে, আমরা সব কিছু চাইলেই বলতে পারি না। হায়দার হোসেনের একটা গান আমি উল্লেখ করি, আমি চিৎকার করে কাঁদিতেই চাই না, করেতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আমরা চাই বিডিআর হত্যাকাণ্ড যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। এ হত্যার বিচার না হলে একটা ডেঞ্জারাস প্রেসিডেন্ট ইতিহাসে সেট হয়ে যাবে। আমরা দোয়া করি কোনো পরিবার, ইভেন আমাদের শত্রু, যেন ফেস না করে যেটা আমাদের ফেস করতে হয়েছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। জুলাই রেভলিউশনের পর আমাদের অনেক স্টেট ইনস্টিটিউশনস কোল্যাপস করেছিল। আমরা সব সময় দেখেছি যে কোনো ন্যাশনাল এমার্জেন্সির সময় আমাদের সেনাবাহিনী এগিয়ে যায়। সো টু অল দ্য কমিশনড অফিসার্স, JCOs, non-commissioned troops deployed, thank you. সেনাবাহিনী সফলভাবে ওই সংকটের সময় দেশকে টিকিয়ে রেখেছিল। বিডিআর হত্যাকাণ্ডের পর ডিফেন্সের মধ্যে প্রচণ্ড মিস্ট্রাস্ট তৈরি হয়, সেনাবাহিনীর ঐক্যতা ভেঙে পড়ে যায়। আমাদের খুব গুরুত্বভাবে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে জাতীয় ঐক্যতা বজায় রাখতে হবে। লাস্ট একটু বলবো, যারা ইউনিফর্ম পরেন, অনেক কথা হয়তো আপনারা ফ্র্যাঙ্কলি বলা সম্ভব হয় না, কিন্তু অনেক চিন্তা পারসেপশন থাকা কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনারা মনে রেখেন, আমাদের রেসপেক্টেবল প্রাইম মিনিস্টার এখানে আছেন। হি ইজ নট জাস্ট এ প্রাইম মিনিস্টার, হি ইজ দ্য সন অফ শহীদ জেনারেল জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়া, আ ম্যান অফ আর ওন কাইন্ড। তো একজন সামান্য সেনা সন্তান হিসাবে আমার অনুরোধ সবাইকে, হ্যাভ ফেথ ইন হিজ লিডারশিপ। ইনশাআল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে, while considering geopolitical realities. আমাদের দেশ আগে, জনগণ আগে, এখানে নো কম্প্রোমাইজ। থ্যাংক ইউ। বাংলাদেশ জিন্দাবাদ।